ছোটবেলার ইচ্ছা ছিল হব কবি, কিন্তু কপাল দোষে শিক্ষকতা হয়েছে আমার হবি। তাই সকল নারীদের উদ্দেশ্যে আজকে আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম নারী। হে নারী, আমার মুখে খোঁচা খোঁচা দাড়ি, আজকে তোমাদের সহজে শিখাবো কিভাবে অক্টাল আর হেক্সা থেকে নির্ণয় করতে হয় বাইনারি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে নিয়ে আসছি আমার লেকচার নাম্বার 4। লেকচার নাম্বার 4 এ আমি সহজে দেখাবো কিভাবে অক্টাল আর হেক্সা থেকে বাইনারি নির্ণয় করা যায়। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমি প্রথমে অক্টাল থেকে কিভাবে বাইনারি নির্ণয় করব সেটা আমরা শিখব। এর জন্য তোমার একটা কোড মনে রাখতে হবে। কোডটা হচ্ছে তোমার 4 2 1। আবার বলতেছি, অক্টাল থেকে বাইনারি নির্ণয় করতে হলে তোমার 4 2 1 এই কোডটা মনে রাখতে হবে। যেমন এখানে আমি একটা অঙ্ক দিচ্ছি, ধরো এখানে 65, এটা কিসে আছে? অক্টাল আছে। আমরা বললাম একে বাইনারি নির্ণয় করো। তাহলে এখানে বাইনারি জানি শূন্য কে বলা হয় কি এক একটা বিট। তাহলে অক্টালের প্রত্যেকটা অঙ্ককে কি করতে হবে? 3টা বিটের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে চলো 6কে আমরা এভাবে একটা এরো চিহ্ন দিলাম। কিভাবে আমরা বাইনারিতে প্রকাশ করতে দিই তাহলে দেখি। এই কোডটা এখানে আছে, এখানে 6 লিখলাম। আচ্ছা বলো তো কি কি করলে কি হয় 6 হয়? এই তিনটার মধ্যে কোনগুলো সংখ্যা যোগ করলে 6 হয়? তাহলে দেখো এখানে কত আছে? 4 আর 2, আর কত আছে? 1 আছে। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে এখানে মনে রাখতে হবে যেগুলো যোগ করলে 6 হবে সেগুলোর নিচে কি করতে হবে? 1 দিতে হবে। তাহলে যেহেতু 4 লাগে তাহলে আমরা কি করব? 4 এর নিচে 1 দিব। যেহেতু 2 লাগে 2 এর নিচে কি করব? 1 দিব। 1 কি লাগে? না, 1 লাগে না। তাহলে 1 এর নিচে কি দিব? 0 দিব। তাহলে এটার কত হচ্ছে বাইনারি মান? 1 1 0। ঠিক একইভাবে আমরা 5 এর মান বের করব। তাহলে নিজেই বলো তো 5 হইতে গেলে কি কি লাগে? সহজে বোঝা যায়। 5 হইতে গেলে আমার 4 আর 1 লাগে। তাহলে যেটা লাগবে তার নিচে আমি 1 বসাবো। 2 কি লাগে? না, লাগে না। তাহলে 2 এর নিচে কত বসাবো? 0 বসাবো। তাহলে এখানে যদি বসাই তাহলে 1 0 1। দেখো কত ইজি, কত ইজি।